আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো ভালোবাসার মানুষকে কিভাবে আপনি কাছে পেতে পারেন। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার দোয়া বা তদবির। তো প্রিয় ভাই এবং বোনেরা, অবশ্যই আপনাদের এই বিষয়টা খোলাসা করব যে ভাই এবং বোনেরা টিকটক, মেসেঞ্জারে এবং ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা লিখে থাকেন, ভাইয়া আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই এবং তাকে আমি কিভাবে পাইতে পারি, কিভাবে কি কাজ করলে আমি তাকে পেতে পারি। তবে প্রিয় ভাই এবং বোনেরা, একটা কথা মনে রাখবেন যে সম্পর্ক করা কিন্তু হারাম বিয়ের আগে। তো এটা কিন্তু আল্লাহ তাআলা হুকুম, আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা যে কোনো ব্যক্তি বিবাহের আগে হালাল কোনো সম্পর্কে যাইতে পারবে না। তো এই ক্ষেত্রে আপনি যদি কাউকে পছন্দ করেন, কাউকে ভালো লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে বিবাহ করবা এবং তুমি তাকে প্রপোজ করবা, পছন্দ করে তাকে তুমি বিবাহ করবা, বলবা, তাকে বলে দেবা যে আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে বিবাহ করতে চাই, হালাল করতে চাই। তো সেক্ষেত্রে আপনি তাকে হালালভাবে পাওয়ার জন্য এই ছোট্ট একটি তদবির, যেভাবে আমি বলবো, যে নিয়মে বলবো, এই নিয়মটা অবশ্যই আপনারা অবলম্বন করবেন, মানবেন। হ্যাঁ, ওই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজটা করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। অনেক পরীক্ষিত একটি তদবির। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই এবং বোনেরা, কিভাবে আপনি কাজটা করতে পারেন? তো কাজটা কিভাবে করতে হবে, এটা জুম্মার দিন, পবিত্র জুম্মাবার, আজকে কিন্তু জুম্মাবার, শুক্রবার। তো জুম্মার দিন জুম্মার নামাজ পড়িয়া এই তাবিজটি লিখতে হবে। আর একটা দিন লিখতে পারবেন, সেটা হলো মঙ্গলবারের দিন। শুক্রবার এবং মঙ্গলবার এই দুই দিনই তাবিজটা আপনি লিখতে পারবেন, তাহলে বেশি ভালো হবে। এই তাবিজটা কিভাবে লিখবেন, কোথায় পাবেন আপনি? আমি এই তাবিজটার যে নকশাগুলো আছে, যে নকশা, এই নকশাগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। ওইখান থেকে আপনি ওই নকশাগুলো পাই টু পাই এভাবে করে লিখতে থাকবেন, এভাবে করে লিখবেন। লিখে আর এগুলো লেখার জন্য অবশ্যই আপনি এই কালি ব্যবহার করবেন, সুগন্ধি জাফরান কালি, এবং কিস্তরি আতর আছে, সুগন্ধি যে আতর আছে, ওই আতর দিয়ে মিক্স করে আপনি লিখবেন। এটা লিখে এরপর আপনি কিভাবে কাজটা করবেন, জুম্মার দিন বা মঙ্গলবারের দিন জোহরের নামাজ পড়ে একটু কাগজ নেবেন। কাগজ নিয়ে ডিসক্রিপশন বক্সে যে আমি নকশাগুলো দিয়েছি, ওই নকশাগুলো হুবহু আপনি ওখান থেকে স্ক্রিনশট মেরে এবং দেখে হুবহু আপনি কাগজে লিখবেন। আরবি কিন্তু ডান সাইড থেকে লিখতে হয়, আরবি সবসময় মাথায় রাখবেন, আরবি কিন্তু ডান সাইড থেকে লিখতে হয়, বাংলা ইংরেজি কিন্তু বাম সাইড থেকে লিখবো। তো আমরা ডান সাইড থেকে লিখবো, লিখে ওই কালি দিয়ে লিখবো। লিখে আপনি এটা কি করবেন, এই কাগজটা মোড়াবেন, ভাঁজ করবেন। ভাঁজ কেমন? লম্বা ভাতে ভাঁজ করবেন, লম্বা ভাতে ভাঁজ করবেন। যেমন আপনি বলি যে কোনো ব্যক্তি যদি হারিকেন হয়তো চিনে থাকতে পারেন, হারিকেনের যে কাপড়টা থাকে, যে নেকড়িটা থাকে, যে নেকড়িটা লম্বা ভাতে ভাঁজ করা থাকে, হ্যাঁ, সলিতা বানায়, যেটা সলিতা যেরকম বানায়, সলিতা বানিয়ে এরপরে যেরকম হারিকেনে আগুনটা ধরিয়ে দেয় না, আগুনটা ধরিয়ে দেয়। হারিকেনে কিন্তু কেরাসিন তেল ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে কেরাসিন তেল না, এখানে আপনি তিলের তেল ব্যবহার করা লাগবে। তিলের তেল এটা আলাদা দোকানে পাওয়া যায়। দোকানে গেলে যদি বলেন আপনি যে ভাই তিলের তেল আছে নাকি আপনার কাছে, অবশ্যই সে আপনাকে দেবে। ওই তেল দিয়ে এটা সলিতা বানিয়ে এরপর আপনি আগুনে জ্বালাতে হবে। সলিতা বানাবেন কেমনে, ওইটা আপনি সর্বপ্রথম লিখবেন, লিখার পরে ভাঁজ করে লম্বা ফাতে ভাঁজ করবেন, ভাঁজ করে লম্বা ফাতে ভাঁজ করে এরপর আপনি ওই এই তিলের তেলে ওই নেকড়েটা মানে ওই কাগজটা আপনি ভিজাবেন, ভিজাই এরপর উপর আগুন ধরিয়ে দিবেন, এরপর ওইভাবে আপনি জ্বালাবেন। ঠিক এভাবে করে আপনি 2 সপ্তাহ আপনি জ্বালাবেন। প্রথম সপ্তাহে একদিন, দ্বিতীয় সপ্তাহে একদিন, এভাবে করে 7 14 দিন। 14 দিনের ভিতরে যে কোনো একটা ফয়সালা আল্লাহর তরফ থেকে আপনি অবশ্যই পেয়ে যাবেন। ঠিক যে নিয়মে আমি বললাম, এই নিয়মে যদি আপনি এই কাজটা করেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাইতে পারেন ইনশাআল্লাহ। অনেক পরীক্ষিত তদবির। প্রিয় ভাই এবং বোনেরা, যারা আমাকে টিকটকে কমেন্টে মেসেজ করে বলতেন বিষয়টা যে এটা নিয়ে একটা ভিডিও বানান আপনি, তাহলে আমরা এখান থেকে সবকিছু বুঝতে পারবো।
কারণ মেসেজে তো অনেক কিছু সম্ভব না বুঝিয়ে দেওয়ার জন্য, যার কারণে ভিডিও নিয়ে আসে আপনাদের সম্মুখে। বা আপনারা সকলে যাদের আপনার দরকার এই বিষয়টি নিয়ে, যে আমি আমার কাছের মানুষকে পাইতে চাচ্ছি, তাকে আমি হালাল ভাবে চাচ্ছি, তাহলে আপনি এইটা ট্রাই করতে পারেন, এই তদবিরটা আপনি ট্রাই করতে পারেন। তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে যে কোনো একটা ফয়সালা দিবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমি যে ভিডিওগুলো আপনাদের সম্মুখে উপস্থিত করি, ওই ভিডিওগুলো আপনি সম্পূর্ণ যদি না দেখেন, তাহলে অবশ্যই আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার পুরোটা ফুল ভিডিও আপনি দেখলে পরে পুরো পাই টু পাই সবকিছু আপনি বুঝতে পারবেন। আর ওই অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে আপনি ফলাফল পাবেন। আর আপনি যদি টেনে দেখেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু আপনি মিস্টেক করে ফেলবেন। যে বিষয়টা আপনি পরবর্তী ভুল হলে এটা কিন্তু আর কাজ করবে না। তাবিজ এবং তদবিরের যে বিষয়টা, এখানে যদি আপনার একটু মাত্র ভুল হয়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। সেক্ষেত্রে আপনার পুরোটা ভিডিও দেখলে পরে আপনি সবকিছু বুঝলে, ওই অনুযায়ী আপনি কাজ করলে, বা আপনি যখন লিখবেন বারবার করে আমার ভিডিওটা দেখবেন, রিপিট করবেন যে হুজুরে কি বলছে, অনুযায়ী যদি আপনি করেন, তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।